আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আজকে চলে আসলাম লক্ষ্মীপুর অ্যামাজন জঙ্গল, যেটা অ্যামাজন জঙ্গলের থেকেও ভয়ঙ্কর লাগতেছে আমার কাছে। এত বড় একটি সুপারির বাগান, নারকেল সুপারি বাগান, যেটা আমি এর আগে কখনো দেখিনি। আসলে এই বাগানটি এতই বড় যে যা আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন। এর আগে আমার লক্ষ্মীপুর জেলার মধ্যে আর এরকম কোনো বাগান আমি পাইনি এবং কি দেখিও নি। আজকে আমি এক জায়গায় দাওয়াতে গেছিলাম, তখন একটু হাঁটার জন্য বাইরে হয়েছি, তখন দেখতেছি যে এত বড় বাগান। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে আমাদের লক্ষ্মীপুরে এত বড় একটা নারকেল সুপারি বাগান, যেটা দেখতে খুবই জঙ্গলের মতো মনে হচ্ছে, ভয়ঙ্কর মনে হচ্ছে। এর আগে আমি এমন বাগান নারকেল সুপারি দেখি নাই। আমাদের লক্ষ্মীপুরে কিন্তু নারকেল সুপারির জন্য বিখ্যাত, তারপরও এর আগে আমি এরকম বাগান দেখি নাই। তাই আজকে তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এত বড় বাগানের ভিডিও। আসলে যেটা বলে বোঝানো যাবে না যে এতগুলো নারকেল সুপারি গাছ আছে, কয়েক লক্ষ হতে পারে এই বাগানটিতে নারকেল সুপারি গাছ। দেখতে থাকুন, এত বড় যে যেটা বলার মতো না। বাগানটি আসলে আমার কাছে ভালো লেগেছে, আবার আমার কাছে ভয় লাগতেছে। আর রাতে জানি এই বাগানটির ভিতরে কেমন দৃশ্য হয়। এখানে আমরা দুইজনে আসছিলাম ঘুরতে, আমি আর আমার এক ভাই। তো দুজনেই ঘুরতে ঘুরতে বাগানটিও ঘুরতেছি আর ভিডিও করতেছি। এত বড় বাগান যেটা আসলে বলে বোঝানো যাচ্ছে না। দেখেন, তার মাঝখান দিয়ে রাস্তাও গেছে, আবার একটা পুকুরও আছে। পুকুরটাও কিন্তু বাগানের মাঝখানে ঠিক বরাবর। পুকুরে অনেক ফেনা আছে, আশেপাশে কোনো বাড়িঘর নাই। দেখেন, এত বড় বাগান, কিন্তু এখানে আশেপাশে বাড়িঘর বলতে একটু দূরে দূরে বাড়িঘর আছে আর কি, কিন্তু কাছে কিনারে তেমন বাড়িঘর নেই, দেখতেই পাচ্ছেন। আসলে বাগানটি খুবই বড় লাগতেছে আমার কাছে, এবং কি আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগতেছে। কিন্তু আসলে এখানে আশেপাশে দিয়েও মানুষ বসবাস করে, তার জন্যই এই রাস্তাগুলো দেওয়া হয়েছে। এই যে দেখেন, বাগানের মাঝখান দিয়ে মানুষ হাঁটাচলা করার জন্য রাস্তা আছে। আবার মনে হয় এখানে ছেলেমেয়েরা বল খেলে, আবার ক্রিজও বানিয়ে রেখেছে এই বাগানের মাঝখানে। আসলে এটা শুধুমাত্র নারকেল সুপারি গাছ, আর অন্য কোনো গাছ আছে খুবই কম। বেশিরভাগই আপনার নারকেল সুপারি গাছ এখানে দেখা যাচ্ছে। আমার লক্ষ্মীপুরে আমি এর আগে এরকম বাগান আর দেখি নাই, এত বড় নারকেল সুপারি বাগান। তো দেখেন, যেদিকেই তাকাই শুধু নারকেল গাছ আর সুপারি গাছ, যেদিকেই তাকাই সব দিকেই খালি নারকেল আর সুপারি গাছ, যেটা গোনাও আমি মনে হয় একদিনও শেষ করতে পারবো না, এত গাছ আছে এখানে। একদিন না, 10-12 দিনও আমার মনে হয় এই বাগানে নারকেল সুপারি গাছ দেখা যায় না। তার মাঝখানে দেখতে পেলাম এই বাগানের মাঝখানে একটি বাড়ি আছে, তার পাশে আরেকটা বাড়ি আছে। বুঝি না এরা কিভাবে থাকে এখানে। এদের কি আসলে রাতের বেলা কি ডর ভয় কিছু নাই? এরা কি ডরায় না মনে হয়? এই জায়গায় থাকে। দেখেন কেমন একটা জায়গার মধ্যে তারা থাকে, চারদিকে সব গাছ আর গাছ, আর মাঝখানে এরা বাড়িঘর করে আছে। ওই যে পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, মোটে 2টা বাড়ি। আসলে এই বাড়ির কিছুক্ষণ পরেই কিন্তু দোকান আছে, রাস্তা আছে। তো দেখতে পাচ্ছেন, আমি অনেকক্ষণ হাঁটার পরে তেজাই এখানে আসলাম। এখানে আসার পরে দেখতেছি এ বাড়ির পাশ দিয়ে আবারও রাস্তা আছে, এবং কি ওইদিকেও আরও অনেক বাগান আছে আর কি, গাছগাছালি আছে। আসলে বাগানটি দেখে আমি প্রথমে অবাক হয়ে যাই, এত বড় বাগান আমাদের লক্ষ্মীপুরে আছে, আমি এর আগে কখনো দেখিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই বাগানটি দেখতে পারে। এটা হলো আমাদের লক্ষ্মীপুরের টুমচর ঈদগাহ বাজার বলে, এই ঈদগাহ বাজারের পাশাপাশি এই বাগানটি। আসলে বাগানটি দেখে আমি অবাক হয়েছি। আর আপনার যদি বাগানটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ব্লগ পেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।